নিজ হাতে এরকম পারফেক্ট টেস্টি পিৎজা বানিয়ে বাসার সবাইকে খাওয়ালাম। আজকে আমি পিৎজা বানাবো পাউরুটি দিয়ে। বাসায় ছিল এই পাউরুটি গুলো। আমাদের বাসায় সবাই কম বেশি পিৎজা খেতে অনেক পছন্দ করে, মানে সবাই ফাস্ট ফুড লাভার। তো ভাবলাম কেননা পিৎজা বাসাতেই বানিয়ে ফেলি। আর সত্যি বলতে লাস্টে দেখলে তোমরা বুঝতে পারবা এত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট পিৎজা। আমি পাউরুটি গুলোকে কেটে কেটে টুকরা টুকরা করে নিচ্ছি। আমার কাছে আশেপাশে ছুরি ছিল না, কেচি ছিল, কেচি দিয়ে টুকরা টুকরা করে নিচ্ছি। ব্যাপার না, যেটা দিয়ে করি পিস পিস হলেই হলো। আর তারপরে টুকরা করা পাউরুটি গুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধ দেওয়ার পরে পাউরুটি গুলো একদম নরম নরম হয়ে যাবে। একটু এগুলোকে গলিয়ে নিলাম। আর এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে ভেঙে সুন্দর করে পাউরুটির উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার, চাইলে স্কিপ করা যাবে। আর তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সুজি। সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে আমি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। অনেকেই ভাবতে পারো এই মেয়েটাই সব কি বানাচ্ছে, বাট এইটাই হচ্ছে পিৎজা ডো। লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবা। পরিমাণ মতো দুধ আমি অ্যাড করে দিলাম আর ভালোভাবে এই জিনিসটাকে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে। ভালোভাবে দুধ অ্যাড করলে পাউরুটি গুলো গলে যাবে আর ভালোভাবে এটা মিক্স হয়ে যাবে। কিছুক্ষণ মিক্স করার পর এই হচ্ছে ডোটার ফাইনাল লুক। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিব। এর মাঝখানে আমি আরো কিছু কাজ করে নিব। ছোট ছোট করে চিকেন পিস আমি কেটে নিছি পিৎজার টপিংস এর জন্য, যেহেতু আমি করতেছি চিকেন পিৎজা। আর তোমরা দেখলে বুঝতে পারবা মাত্র 10-12 মিনিটের মধ্যে এই পিৎজাটা রেডি হয়ে যায়। খুবই কম সময় লাগে, একদম ইনস্ট্যান্ট পিৎজা। আর তোমরা যারা লম্বা হতে চাচ্ছ, কোন রকমের সাইড এফেক্ট ছাড়াই মাসে 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত উচ্চতা বাড়তে চাচ্ছ, তোমরা চাইলে এই হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্টটা ট্রাই করতে পারো। এটাতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই প্রাকৃতিক উপাদান। আর এটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়। এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই। এটা বানিয়ে খাওয়ার প্রসেসটাও খুবই সিম্পল। 1 গ্লাস গরম দুধের মধ্যে 1 চামচ পরিমাণে সাপ্লিমেন্ট গুলিয়ে মিশিয়ে খেয়ে নিলেই হবে। তো এইটা তোমরা পেয়ে যাচ্ছ শেক অ্যাভিনিউ ফেসবুক পেজে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। তো এই ছোট ছোট মুরগির মাংসের টুকরাগুলোর মধ্যে আমি বাটা মশলা, গুঁড়া মশলা, লবণ সবকিছু দিয়ে দিলাম। লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর বাটা মশলা এই কয়েকটা ইনগ্রেডিয়েন্টসই দিছি। আর ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। যেহেতু একদম ছোট ছোট টুকরা করে কাটা, তাই এটা ম্যারিনেট করতে রাখার কোনো দরকার নেই, একদম সাথে সাথে ভেজে ফেললেই হবে। ভালোভাবে আমি গায়ে গায়ে একদম মশলাগুলো মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। প্যান বসাই দিলাম চুলায়, তার মধ্যে দিয়েছি তেল। এই একই তেলে আমার মাংসগুলো ভাজা হয়ে যাবে আর একই তেলে আমি পিৎজাটাও করে নিব। মশলায় মাখিয়ে নেওয়া চিকেন পিস গুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে আমি হাই হিটে ভেজে নিচ্ছি। ফুল কুক হওয়ার দরকার নাই, ভেতরটা একটু জুসি জুসি ভাব রাখবো। 5-7 মিনিট মতো টাইম নিয়ে আমি ভালোভাবে চিকেন পিস গুলো ভেজে নিচ্ছি। উপর দিয়ে যখন এরকম একটা ডার্ক ব্রাউন কালার চলে আসবে, তখন আমি চিকেন পিস গুলোকে তুলে নিচ্ছি। ছোট ছোট মাংসের টুকরা গুলোকে উঠিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। আর আমি যে সাইডে রেস্টে রাখছিলাম পাউরুটির ডো, সেটা আমি দিয়েছি এই তেলের মধ্যেই। ডোটাকে ভালো মতো প্যানের মধ্যে ঢেলে নিলাম আর তারপরে চামচ দিয়ে ছড়াই দিচ্ছি, যাতে পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে যায় আর জিনিসটা দেখতে এরকম গোল হয় পিৎজার মতো। যতটুকু পসিবল আমি ছড়ায় ছড়ায় শেপ দিয়ে নিচ্ছি, তারপর আমি ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি লো হিট রাখছি, হাই হিট রাখলে পুড়ে যাবে এক পাশটা। 2 থেকে 3 মিনিট পর আমি এটাকে ভালোভাবে উল্টে দিব। পিছনের পাশটা দেখো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়েছি টমেটো সস। তোমাদের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে সেটা ইউজ করতে পারো, আমি এখানে টমেটো সস ইউজ করতেছি। সসটাকে ভালোভাবে চামচ দিয়ে ছড়াই দিচ্ছি ফুল পিৎজাতে, যাতে প্রত্যেকটা স্লাইসে প্রত্যেকটা বাইটে সমানভাবে সস আসে। সস দেওয়া শেষে আমি দিয়েছি চিজ। গ্রেট করা চিজ গুলোকে আমি হাত দিয়ে উপর থেকে ছড়াই ছড়াই দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিলাম ফুল পিৎজাতে। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। এখন কিন্তু পুরাটাই করতেছি একদম লো হিটে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে চিজ গুলো এরকম গলে যাবে। তারপর আমি দিয়েছি চিকেনের পিস গুলো। পিৎজার উপর দিয়ে আমি সুন্দর করে ভরপুর করে ছড়াই দিচ্ছি, যাতে ফুল পিৎজাটা একদম চিকেন চিকেন হয়ে যায়। দেখো পুরাটাতে আমি সুন্দর করে ছড়াই দিলাম। আর টপিংস এর জন্য আমার কাছে আছে একটা টমেটো, একটা পেঁয়াজ আর 2-3টা কাঁচামরিচ। এর বেশি বাসায় এখন ক্যাপসিকাম বা বেল পেপার কিছুই নাই, তাই টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজটাকে কেটে নিলাম। এগুলোকে ইউজ করতেছি টপিংস হিসেবে। পেঁয়াজের টুকরাগুলো সুন্দর করে উপর থেকে ছড়ায় ছড়ায় দিচ্ছি। দেখো অলরেডি কিন্তু পিৎজার সুন্দর একটা লুক চলেও আসছে। এরপর আমি কিউব কিউব করে টমেটো কেটে রাখছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে। মানে আমি টপিংস দিব একদম ভরে ভরে। একটু লম্বা লম্বা স্লাইস করে টমেটো কাটছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। দেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দেখতে কিন্তু খুব কালারফুল হয়েছে, তাই না, এগুলো দেওয়ার পরে। আর সব শেষে উপর থেকে আবারও গ্রেট করে করে আমি চিজ দিয়ে দিলাম। এই তো আমার পিৎজা অলমোস্ট রেডি। সব ইনগ্রেডিয়েন্টস ইউজ করা শেষ। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1-1.5 মিনিটের জন্য। আর ফাইনালি এই হচ্ছে আমার পিৎজার ফাইনাল লুক। একটা প্লেটে আমি তুলে নিলাম। দেখো কতটাই আমি লাগতেছে দেখতেই। আমি তো আর ওয়েট করতে পারতেছি না কখন এটা খাবো। একদম চিজি চিজি হয়েছে আর দেখতে একদম দারুণ লাগতেছে। দেখেই আমার মনে হচ্ছে খেতে মনে হয় অনেক বেশি টেস্টি হবে, তাই তাড়াতাড়ি আমি ছুরি নিয়ে এসে কাটতে শুরু করে দিলাম পিৎজাটাকে। বাসার সবাই খাবে, তাই সবার জন্য পিস পিস করে নিলাম। আর সত্যি বলতে সবাই খেয়ে বলছে এটা অনেক টেস্টি
হয়েছে। 10 মিনিটে জাস্ট বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে এত টেস্টি পিৎজা বানিয়ে ফেললাম আজকে নিজেই। তোমরাও কিন্তু চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারো, অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।